আজকে বানাবো পাও ভাজি, মুম্বাইয়ের ফেমাস স্ট্রিট ফুড। কিন্তু এখন এটা কলকাতা স্ট্রিট ফুড লিস্টে অ্যাড হয়ে গেছে, মানে কলকাতা তো বেশ ফেমাস। আর এটা আমি বানিয়ে নেব খুব সহজে প্রেসার কুকারে। তার জন্য সাদা তেল আর মাখন গরম করে দিলাম জিরে ফোড়ন, তার মধ্যে কয়েকটা লঙ্কা ফোড়নও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। আর তারপরে কয়েকটা সবজি কেটে রেখেছি, সেগুলো এক এক করে দিয়ে দেবো। যেমন এখানে প্রথমেই দেব টমেটোগুলো তেলের সাথে একটু ভেজে নিয়ে বাকি সবজিগুলোও অ্যাড করে দেবো। টমেটোগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রথমেই আলু, যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। আর তারপরে ক্যাপসিকাম আর গাজরও অ্যাড করে দিয়েছিলাম। আর সবশেষে এখানে দিয়েছিলাম মটর আমি আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। সবজিগুলো অল্প ভেজেই দিয়ে দিচ্ছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই সব মশলার সাথে সবজিগুলোকে আরেকবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এই ভাজার প্রসেসটা বেশিক্ষণ না, 2 থেকে 5 মিনিট ভাজলেই হবে। আর তারপর এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এই রান্নায় আমি 2 বড় মাপের পেঁয়াজ ব্যবহার করেছি। কুচি করে রেখেছিলাম, অল্প পেঁয়াজ সেদ্ধ হওয়ার সময় দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আর বাকি পেঁয়াজটা এখানে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজের সাথে আদা রসুন পেস্টটাও খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট খুব ভালো করে ভাজা হয়ে গেলে যে সেদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো, সেগুলো এখানে দিয়ে দিলাম। আর তারপরে ঢেকে আরও 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম, যাতে সবজিগুলো একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, যাতে এইরকমভাবে স্ম্যাশড করলে স্ম্যাশড করা যায়। কারণ পাও ভাজির যে ভাজিটা হবে, সেটা যা যা সবজি ব্যবহার করবেন সেগুলো সবগুলো যেন স্ম্যাশড থাকে। ভাজির মধ্যে কী কী সবজি ব্যবহার করেছেন সেগুলো যেন বোঝা না যায়। একটা স্ম্যাশার দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে দিয়েছি। স্ম্যাশটা করার সময় আমি সবজিটা একটু ঠান্ডা করে নিয়েছিলাম, তাই জন্য এখানে অল্প গরম করে নিলাম। এইবারে আমরা পাওটা রেডি করে নিই। সামান্য বাটার গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য ভাজিটা এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে বাটারের সাথে অ্যাড করে দিলাম। এইবারে পাওটা মানে বানটা আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে খুব ভালো করে দুপাশে সেঁকে নেব। সেঁকার সময় এই যে ভাজিটা ব্যবহার করেছি, সেই ভাজিটা দেওয়ার জন্য ফ্লেভারটা বেশ ভালো আসে। খুব ভালো করে দুপিঠে সেঁকে নিলেই রেডি আমাদের পাও ভাজির এই পাও। এইবারে প্লেটে সার্ভ করার পালা। আমি 2 পাওকেই এভাবে প্লেটে নিয়ে নিচ্ছি। সাইডে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি আর একটা লেবুর টুকরো। আর তারপরে যে ভাজিটা রেডি করেছিলাম সেই ভাজিটা দিয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের পাও ভাজি। সকালের জলখাবারে বলুন বা ইভিনিং স্ন্যাক্সে এটা অনায়াসে খাওয়া যায়। বিশেষ করে স্ট্রিট ফুডে আমি এটা ইভিনিংয়েই ট্রাই করেছি। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর শেয়ার করে দেবেন আপনাদের বাকি বন্ধুবান্ধবের মধ্যে যারা এইরকম পাওভাজি খেতে ভীষণ ভালোবাসে। রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।